অনিন্দ্য সুন্দর এক দেশ পাকিস্তান ভ্রমণ পিয়াসীদের জন্য একেবারে উপযুক্ত। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে বাহারি খাবারের মাতোয়ারা সুঘ্রাণ পাগল করে দেয় পর্যটকদের। কদিন আগে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে আমরা গিয়েছিলাম পাকিস্তানে। দেশটার সৌন্দর্য যতই দেখেছি ততই মুগ্ধ হয়েছি। বারবার করে মনে হয়েছে এখানে কেন আরো আগে এলাম না। পাকিস্তান পর্বে আমাদের শুরুটা হয় রাজধানী ইসলামাবাদ থেকে। রাজধানী বলতেই আমাদের মাথায় আসে প্রচণ্ড জ্যাম, গাড়ির হর্ন, দুর্গন্ধ আর কালো ধোঁয়ায় ঢাকা বসবাসের অযোগ্য এক শহর। ইসলামাবাদ যার একেবারেই বিপরীত। এদেশের রাজধানীর রাস্তা এতটাই পরিপাটি কল্পনা করাও যায় না। তার উপর পুরো শহরে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট, তাই ট্রাফিক জ্যাম এই শহরের মানুষের কাছে একেবারেই অপরিচিত। রাস্তার দুপাশে সারি সারি গাছ, মাঝে মধ্যে চোখে পড়ে পাহাড়ও। আপনি যদি কোনো দেশে আসেন আপনাকে দুইটা কাজ ফার্স্টে করতে হবে। একটা হচ্ছে সেই দেশের সিম কেনা, আর দুই হচ্ছে মানি এক্সচেঞ্জ, অর্থাৎ সেই দেশের টাকা ভাঙানো। তো এয়ারপোর্ট থেকে আসলে বেশি টাকা নেওয়া ঠিক না, কারণ এখানে কারেন্সি কম পাওয়া যায়। তো পাকিস্তানে আশায় হচ্ছে দেখেন ৫,০০০ টাকার নোট, যেটা আমাদের দেশে কল্পনাও করা যায় না। ৫,০০০ টাকার নোট সেটা আছে পাকিস্তানে। তো যাই হোক, বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানে হচ্ছে ২ টাকা ৩০ পয়সা বা সামথিং। তো সেইখানে আমি হচ্ছে মোটামুটি পাকিস্তানে এসে $200 200 USD ভাঙিয়েছি। সেখানে পেয়েছি আমি ৫৭,৮০০ টাকা, মানে হচ্ছে ১০০ টাকা সমান সমান পাকিস্তানে ২৩০ টাকা, আমাদের ১০০ টাকা সমান। কিন্তু এইখানে তো ওইটা পাবেন না, ২ টাকা বা সামথিং কম পাওয়া যায়। যাই হোক, মোটামুটি এই যে আমি $200 ভাঙিয়েছি, $200 আমার হয়েছে হচ্ছে ৫৫,৭০০ টাকা, দুঃখিত ৫৫,৭০০ টাকা হয়েছে আমার এই $200। ৫০০ টাকার নোট আছে, তারপর ১,০০০ টাকার নোট তো ভরা, আর ছোট ছোট নোট আছে। মোটামুটি ৫,০০০ টাকার নোট হচ্ছে সর্বোচ্চ নোট। তো এই হচ্ছে ব্যাপার। তো মানি এক্সচেঞ্জ এয়ারপোর্ট থেকে বেশি করবেন না, মানি এক্সচেঞ্জ করবেন হচ্ছে অন্যান্য মানি এক্সচেঞ্জ থেকে, কারণ এয়ারপোর্টে আরো রেটটা আসলে কম দেয়। পাকিস্তানে ঘোরাঘুরিতে সবচেয়ে স্বস্তির দিক খরচ। এদেশে মুদ্রার মান কম হওয়ায় সাশ্রয়ের মধ্যেই চলাফেরা করা যায়। তবে একা না এসে কয়েকজনের গ্রুপ করে আসলে খরচ কমিয়ে আনা সম্ভব আরো। Tell me about the seat price or room price. Your seat price is 2,500 Seat and 2,500 to 12,500 including breakfast. Including breakfast. Yes, sir. So the normal one start from 2,500. 2,500. Yes. ২৫০০ টাকা মানে রুপিস। Yes. পাকিস্তান ভ্রমণের সবচেয়ে বেশি অবাক লেগেছে এদেশের মানুষের আন্তরিকতা। বাংলাদেশি পরিচয় দিলে এখানে ইউরোপ আমেরিকার মানুষের চেয়েও বেশি সম্মান পাওয়া যায়। बांग्लादेश ठीक है, अच्छा मुल्क है, तरक्की याफ्ता मुल्क है। बांग्लादेश ठीक है, वो अपना भाषा तुमका बराबर है। I like Bangladesh. Bangladesh before the part of Pakistan, the Bangladesh people is very nice person and very friendly people of Pakistan. পাকিস্তান মানেই ভোজন রসিকদের জন্য একেবারে উপযুক্ত জায়গা। যত ধরনের মজার মজার খাবার আছে এই দেশে তার সবই পাওয়া যায়। সেগুলো দেখতে যেমন চোখের শান্তি, খেতে ততই চমৎকার। পাকিস্তানে যতগুলো দর্শনীয় স্থান আছে এর মধ্যে অন্যতম ফয়সাল মসজিদ। অবস্থিত রাজধানী ইসলামাবাদেই। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝে চমৎকার দর্শনীয় স্থাপনা। এই মসজিদে একসাথে ৩ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারে। নারী পুরুষদের জন্য আছে আলাদা আলাদা নামাজ আদায়ের স্থান। প্রতিদিন এখানে ৩,০০০ দর্শনার্থী আসে সৌন্দর্য উপভোগের জন্য, আর সাপ্তাহিক ছুটির দিনে সেই সংখ্যাটা ছাড়িয়ে যায় দ্বিগুণেরও বেশি। পাকিস্তানের বিখ্যাত ফয়সাল মসজিদ শুধুমাত্র ইবাদতের জন্যই নয়, এখানে প্রতিদিন ঘুরতে আসে অন্তত ৩,০০০ মানুষ। তবে শুক্র শনিবার সেই সংখ্যাটা ছাড়িয়ে যায় আরো কয়েক গুণ। তবে সবচেয়ে ভালো ব্যাপার যেটা, নামাজের স্থানে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়া হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা পাকিস্তান মনুমেন্টস। ইসলামাবাদের পশ্চিম শকরপারিয়ান পাহাড়ে ২০০৪ সালে শুরু হয় যার নির্মাণ কাজ। উদ্বোধন হয় ৩ বছরের মাথায়। তবে আশ্চর্যের বিষয়, এখানে ১৯৪৫-এর দেশভাগ থেকে শুরু করে পাকিস্তানের সকল ইতিহাস সংরক্ষিত থাকলেও ১৯৭১ নিয়ে লেখা নেই একটা অক্ষরও।
কেউ যদি পাকিস্তান ভ্রমণ করতে চান সবার আগে মাথায় আসবে নিরাপত্তার কথা। অর্থাৎ পাকিস্তান দেশটা কতটুকু নিরাপদ। লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে ঘুরেছি, সকাল থেকে মাঝরাত, বিভিন্ন দিন বিভিন্ন সময় বের হয়েছি, কিন্তু আমাদের কাছে দেশটাকে একেবারে অনিরাপদ মনেই হয়নি। পাকিস্তানে এসে আমার একটা জিনিস মনে হয়েছে, বর্তমানে পাকিস্তানের জনগণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আসলে চায় যে পাকিস্তান নিয়ে সারা পৃথিবীতে যে নিউজটা ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, সেফলি ঘোরা যায় না, টুরিস্টের জন্য সেফ না, এই জায়গাটা থেকে তারা উদ্ধার হতে চায়। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোর কয়েকটাতে কালেভদ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা শোনা যায়, কিন্তু আমরা সেসব প্রত্যক্ষ করিনি। কয়েক বছর আগে অবশ্য অবস্থা এমন ছিল না, তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে গোটা প্রশাসন। বাংলাদেশের সচরাচর আমরা একটা জিনিস দেখি, বিভিন্ন অলিগলিতে নাইট গার্ড থাকে যারা রাতের বেলা পাহারা দেয়। নাইট গার্ডের হাতে আমরা সবসময় দেখি যে তারা লাঠি এবং মুখে একটা বাঁশি থাকে, বাঁশি বাজায় এবং লাঠি নিয়েই তারা পাহারা দেয়। পাকিস্তানে এসে একটা চমৎকার জিনিস দেখলাম, যারা নাইট গার্ড আছে তারা প্রত্যেকেই অস্ত্র ব্যবহার করে, প্রত্যেকের হাতে অস্ত্র থাকে। অর্থাৎ বাংলাদেশের যারা নাইট গার্ড তারা যেটা লাঠি ব্যবহার করে, সেই লাঠির পরিবর্তে পাকিস্তানি নাইট গার্ডরা প্রত্যেকেই অস্ত্র ব্যবহার করে এবং এই অস্ত্রের লাইসেন্স আছে এবং পুলিশের সম্পূর্ণ অনুমোদন নিয়েই তারা এই অস্ত্র ব্যবহার করে। এই দৃশ্যটা আসলে পাকিস্তানে না আসলে কখনো দেখা হতো না। রাজধানী ইসলামাবাদের পাহাড়ি জীবনের ছোঁয়া ফেলে আমাদের পরবর্তী গন্তব্য লাহোর। একেবারে ভিন্ন অভিজ্ঞতা হয় যে শহরে গিয়ে। 5 থেকে 5.5 ঘন্টা জার্নির জন্য আমরা উঠি ফয়সাল মুভার্স বাসে। এমন এক আধুনিক বাস সার্ভিস আমাদের দেশে যা কল্পনা করাও যায় না। বাসে প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা ট্যাব রাখা হয়েছে, আছে ফ্রি ওয়াইফাই, টিভি শো কিংবা যে কোনো ধরনের মুভি দেখার ব্যবস্থা। প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা মোবাইল চার্জিং পোর্ট, এমনকি ভালো মানের খাবার এবং পানীয় সরবরাহ করা হয়। এত সার্ভিস দেওয়ার পরও এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে খরচ হয় আমাদের 1000-1200 টাকার মতোই। লাহোর মানেই আধুনিক শহর, বিশেষ করে বাংলাদেশি নারীদের পছন্দের সেই পাকিস্তানি 3 পিসের যত বিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলোই চোখে পড়ে রাস্তার মোড়ে মোড়ে। পাকিস্তান থেকে এসব পোশাক রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন দেশে, তবে যতগুলো দেশে এগুলো পাঠানো হয় তার মধ্যে অন্যতম বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় দেখি পাকিস্তানি খাবার মানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের বিরিয়ানি, খাসি বা দুম্বার রেজালা, কাবাব কিংবা নেহারি। তবে পাকিস্তানি ফাস্টফুডও কিন্তু অত্যন্ত মুখরোচক। এখন পাকিস্তানের রাত বাজে হচ্ছে প্রায় 1টার বেশি, তো হুট করে আমার নাবিল ভাইয়ের মনে হলো যে আমরা হচ্ছে বার্গার না ঠিক স্টেক খাওয়ার জন্য বের হয়েছিলাম। 12টা-1টা বাজে। তো পাকিস্তান আসলে যে কোনো ধরনের খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত, তো বার্গার বা হচ্ছে এগুলা তো আসলে পাকিস্তানি খাবারের মধ্যে পড়ে না, কিন্তু এগুলাও খুব মজা। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই সেম বার্গারের প্রাইস আরো অনেক বেশি হতো। হ্যাঁ, এটা আমাদের কত পড়লো বার্গার ভাই? বাংলা টাকায় 350-400 টাকা। 400 টাকা, মানে এগুলা মিলটা। যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আমাদের পাকিস্তান আসা, তাই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে মিশে থাকা গুরুত্বপূর্ণ কোনো কিছুই মিস করা সম্ভব নয়। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যে জায়গাটা মূলত পাকিস্তান ক্রিকেটের আতুরঘর। খুদে ক্রিকেটার থেকে শুরু করে বয়স ভিত্তিক কিংবা একেবারে সিনিয়র লেভেল সবাই এখানে প্রশিক্ষণ নেন, বেড়ে ওঠেন এবং সকল সুযোগ সুবিধা ভোগ করে আসলে নিজেদেরকে পরিপূর্ণ ক্রিকেটার রূপে গড়ে তোলেন। আজকে আমরা এই ন্যাশনাল ক্রিকেট একাডেমি পাকিস্তানটাই ঘুরে দেখাবো আপনাদেরকে। পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমি এতটাই চমৎকার যা ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব। জিম ফ্যাসিলিটিস, ট্রেনিং সবকিছুই পর্যাপ্ত। একাডেমির ভেতরে যতগুলো ভবন আছে তার একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর, আর ভেতরে প্রবেশ করলে তো চোখ জুড়িয়ে যাবে। দেয়ালের প্রতিটা ইটের সঙ্গেই লেগে আছে ইতিহাস। যত ভেতরের দিকে আগাবেন ততই মুগ্ধতা বাড়তে থাকবে। মূল আকর্ষণের জায়গাটা আরেকটু পর। আমাদের গন্তব্য এবার পিসিবির ক্রিকেট মিউজিয়াম। একটা কক্ষে সংরক্ষিত আছে পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাস, শুরু থেকে এখন পর্যন্ত। পাকিস্তানের ক্রিকেট মিউজিয়াম একটা কক্ষে সংরক্ষিত আছে
পাকিস্তান ক্রিকেটের সকল ইতিহাস। আজকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। মঈন খানের গ্লাভস, ডেনিস লিলির সোয়েটার সবই থরে থরে সাজানো এই ক্রিকেট জাদুঘরে। এ যাবৎকালে পাকিস্তান যত ট্রফি জিতেছে তার সবই আছে এখানেই। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে ত্রিদেশীয় সিরিজ, আছে এশিয়া কাপ কিংবা টি-20 বিশ্বকাপের ট্রফিও। কিন্তু পাকিস্তান ক্রিকেটের অর্জন তো এ পর্যন্ত সীমাবদ্ধ নয়, আছে আরো বড় কীর্তি। পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ ট্রফি 1992-তে, সেই ট্রফি আমার ঠিক পেছনে রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে, পিসিবির ক্রিকেট মিউজিয়ামে। এনসিএ জার্নি শেষ করে গন্তব্য এবার লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। ভেতরে সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার কাছে মনে হয়েছে অনার্স বোর্ডের পাশের হল অফ ফেম গ্যালারি, যেখানে ওয়াকার ইউনুস, ইমরান খান কিংবা ওয়াসিম আকরাম থেকে শুরু করে কিংবদন্তিদের সবাই আছেন। ইমরান খান পাকিস্তান ক্রিকেটের এক স্বপ্ন পুরুষ, একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কও। অথচ সেই ইমরান খান 2023 সালের আগস্ট থেকে আছেন কারাগারে, যার নামে 100টির উপর মামলা আছে, 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এত পলিটিক্যাল ইস্যু থাকার পরও ক্রিকেটার ইমরান খানের সম্মান পাকিস্তানে কমেনি এতটুকু। দেয়ালের অপর পাশে স্থান দেওয়া হয়েছে তাদের, যারা পাকিস্তান ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার একটু ভিন্ন দিকে যাওয়া যাক। পাকিস্তান গিয়ে একটা বিষয় আমার কাছে বেশ অবাকই লেগেছে। এখানে মোটর সাইকেল চালকের পেছনে যারা যাত্রী হিসেবে চড়েন তাদের কারোরই মাথায় দেখা যায় না হেলমেট। কিছু কিছু চালকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পরে জানতে পারি বাইকে হেলমেট না পরলেও আমাদের দেশের মতো এখানে মামলার বন্দোবস্ত নেই। আর মোটর বাইকগুলো দেখে আরো অবাক হয়েছিলাম, সবই 70 সিসির। পাকিস্তান গিয়ে যে শুধু পাকিস্তানিদের সঙ্গেই দেখা হয়েছে বিষয়টা এমন না, সাক্ষাৎ হয়েছে একটা বাংলাদেশি পরিবারের সাথেও, যারা বছরের পর বছর ধরে আছেন দেশটাতে, যাদের দোকানে তৈরি সামোচা গোটা পাকিস্তানে বিখ্যাত। পাকিস্তানে এসে একটা চমৎকার জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে বিলাল ভাই, উনি একজন বাংলাদেশি এবং ওনার এই সামোচার দোকানটা নাম দিয়েছে আসলি বাঙালি সামোচা সেন্টার। প্রচুর বেচা কেনা হয় এবং পুরো পাকিস্তানে এই দোকানটার পপুলারিটি এমন। পাকিস্তানিদের মুখেই শোনাতে চাই আসলি বাঙালি সামোচার সুনাম এ দেশটাতে কতটা। असली बंगाली समोसा बहुत अच्छा है, बहुत टेस्टी है, पाकिस्तान पूरे में फेमस है। Bengali samosa is very tasty and very beautiful. Vegetable samosa, chicken samosa and aloo samosa. असली बंगाली समोसा very famous, tasty. 3 দশকের ট্যুরে আমরা ঘুরেছি পাকিস্তানের নানা জায়গাতেই। পৃথিবীর বাকি দেশগুলোর তুলনায় তাদের সাথে যেহেতু আমাদের সম্পর্কের হিসেবটা আলাদা, তাই আরো বেশি আগ্রহ নিয়ে গিয়েছিলাম দেশটাতে। সত্যি ধারণা পাল্টে গেছে অনেকখানি। প্রায় 10 দিন পাকিস্তানে থাকার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে। এই দেশটাতে আসার আগে যতটা শুনেছিলাম এখানকার সেফটি সিকিউরিটি সম্পর্কে, সেই ধারণা পুরোপুরি পাল্টে গেছে। ছোটবেলা থেকে আমরা যখন পাকিস্তান রাষ্ট্রটার নাম শুনি আমাদের মাথায় একটা জিনিসই এসেছে, জঙ্গি, রাস্তায় নিরাপদে বের হওয়া সম্ভব না, কিংবা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। একসময় হয়তোবা এমন ছিলই, কিন্তু পাকিস্তান সময়ের পরিক্রমায় সেই বিষয়টা অনেকখানি তারা সফলভাবে সমাধান করতে পেরেছে। এবং এখন একজন বিদেশির কাছে পাকিস্তানের রাস্তায় নিশ্চিন্তে ঘোরা খুব বেশি দুশ্চিন্তার কিছুই নেই। আমরা 10 দিন পাকিস্তানের বিভিন্ন জায়গাতে ঘুরেছি, বিভিন্ন স্থানে গিয়েছি কোনো প্রকার সেফটি সিকিউরিটি ছাড়া, কিন্তু ন্যূনতম আমাদের সঙ্গে না কোনো সমস্যা হয়েছে, কিংবা আমরা এমন কাউকেও দেখিনি যে পাকিস্তানে এসে কিংবা কোনো স্থানীয় পাকিস্তানি কোনো ধরনের সমস্যায় পড়েছে। এই রাষ্ট্রটা সম্পর্কে ওয়েস্টার্ন মিডিয়া কিংবা ইন্ডিয়ান মিডিয়ায় আমরা যে ধরনের খবর শুনি যে জঙ্গি রাষ্ট্র, রাস্তায় বের হওয়া যাবে না, যে কোনো কিছু ঘটে যেতে পারে, এগুলো আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি বাড়াবাড়ি। পাকিস্তান একসময় এমন ছিল ঠিক আছে, কিন্তু এখন পাকিস্তান অনেক বেশি সেফ একজন বিদেশির জন্য যারা দেশটায় ঘুরে দেখতে চান। বিশেষ করে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশিদের জন্য কিন্তু পাকিস্তানে যখন শুনতে পায় যে বাংলাদেশি, তারা অবশ্যই বাড়তি কদর করে। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, সাধারণ জনগণ সবাই সাহায্য করতে এগিয়ে আসে। তো পাকিস্তান সম্পর্কে যে ধারণাটা আমার ছিল সেটা পরিপূর্ণভাবে পাল্টে গেছে, এবং ওয়েস্টার্ন মিডিয়া এবং ইন্ডিয়ান মিডিয়াতে আমরা যেটা দেখি আমি বলবো সেটা অন্তত 99%ই ভুল। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক। আল্লাহ হাফেজ।